হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এলাম। এটা কিন্তু একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির নোটিফিকেশান বেরিয়েছে। বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে আর এটা কিন্তু নন টিচিং পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 16 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট চলছে। এরপরে আমরা দেখে নেব, এটা কিন্তু বেরিয়েছে আসাম ইউনিভার্সিটি শিলচর থেকে। আর এই যে এখানে যে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান থাকছে 16 আগস্ট 2026। আর তোমাদের অ্যাপ্লিকেশান ফিও নিয়ে বলছি, সেটা হচ্ছে তোমাদের এখানে 16 ধরনের মোটামুটি পোস্ট রয়েছে। তার মধ্যে 1 থেকে 7 যে সিরিয়াল নাম্বার পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা দিতে হবে। কাদের জন্য? ইউআর, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য। আর সিরিয়াল নাম্বার 8 থেকে 16 যে পোস্ট রয়েছে তাদের জন্য দিতে হবে 500 টাকা। আর নেক্সট, যারা তোমরা এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান এবং ওপেন ক্যান্ডিডেট রয়েছেও তাদের জন্য কোনো চার্জ দিতে হবে না, কিন্তু তোমাদের পোস্টাল এক্সপেন্সেস হিসেবে কিন্তু 200 টাকা দিতে হবে। এই পোস্টাল এক্সপেন্সেস কেন লাগবে সেটা নিয়ে আমরা নিচে আলোচনা করছি। এখানে দেখো তোমাদের পুরো টেবিলটা দেওয়া আছে যে কত ধরনের পোস্ট রয়েছে সেটা নিয়ে একদম ফুল ডিটেলস কিন্তু লেখা আছে। এখানে বিভিন্ন সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে। এখানে গ্রুপ এ না গ্রুপ বি না গ্রুপ সি পোস্ট সেটা কিন্তু এখানে বলা আছে। আর এখানে পোস্টের নামগুলো কিন্তু পরপর দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর এখানে ক্যাটাগরি দেওয়া আছে, অর্থাৎ কোন পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু আছে। আর এখানে স্যালারি স্ট্রাকচার, বেতন কাঠামোটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে এই যে নোটিফিকেশনটি সেটা কিন্তু দিয়ে দিব, তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কী কী লাগবে সেটা কিন্তু বলা আছে। পোস্ট ওয়াইজ আছে, তো আমরা কিছু পোস্ট নিয়ে আলোচনা করছি। সবগুলো পোস্ট নিয়ে যদি আলোচনা করি তাহলে অবশ্যই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। এখানে দেখো 13 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। দেখো এখানে বলা আছে যে তোমাদের যে কোনো গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু হয়ে যাবে। আর 2 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে তোমাদের এখানে ইংলিশ টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট লাগবে, আর হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট দরকার হবে। আর 3 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে প্রফিসিয়েন্সি ইন হচ্ছে কম্পিউটার অপারেশন। আর এরপরে নেক্সট পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। এক্ষেত্রে বলা আছে কিন্তু তোমাদের 12 উইথ সায়েন্স থাকলেই হবে, আর নয়তো তোমাদের 10 পাস থাকতে হবে, কিন্তু সঙ্গে কিন্তু একটি স্কিল সার্টিফিকেট প্রোগ্রাম ইন হচ্ছে ল্যাবরেটরি টেকনোলজি, এই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। নেক্সট পোস্ট দেখো লেখা আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, সেটার ক্ষেত্রে বলা আছে 1 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে তোমাদের 12 পাস থাকতে হবে। 2 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে সার্টিফিকেট কোর্স ইন হচ্ছে লাইব্রেরি সায়েন্স, তার মানে সার্টিফিকেট কোর্স হচ্ছে লাইব্রেরি সায়েন্সে কিন্তু তোমাদের দরকার হবে। আর 3 নম্বর পয়েন্টে লেখা আছে যে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ইউনিভার্সিটি, কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশনে। আর 4 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর 3 নম্বর এরপরের যে পোস্ট অর্থাৎ এরপরে পোস্ট রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 পাস যোগ্যতা বা আইটিআই পাস যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইম্পর্টেন্ট নোটস অ্যান্ড ইনস্ট্রাকশনস। তার মধ্যে 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে তোমাদের লাস্ট ডেট অফ রিসিভ অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 16 আগস্ট 2026, অর্থাৎ লাস্ট ডেট অফ তোমাদের যে অ্যাপ্লিকেশন থাকবে সেটা রিসিভের লাস্ট ডেট থাকবে কিন্তু 16 আগস্ট 2026। এরপর নেক্সট পয়েন্ট যেটা রয়েছে তোমাদের
সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে দেখো প্রথমেই লেখা আছে সাবমিশন অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ওবিসি এনসিএল এইসব সার্টিফিকেট কিন্তু তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি, দেখো এখানে লেখা আছে, মার্ক করে দিচ্ছি, সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের কিন্তু পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ডেপুটি রেজিস্ট্রার, রুম নাম্বার 103, রাজা রামমোহন রয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আসাম, ইউনিভার্সিটি, শিলচর, কাছাড়, আসাম, সেখানে কিন্তু তোমাদের এটা পাঠাতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা যদি না করা হয় তাহলে কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেচার সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এই জন্য তোমাদের সেটা অবশ্যই মাথায় রেখে ঠিক সময়ের মধ্যে কিন্তু সেটা পাঠিয়ে দিতে হবে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা সেটা জানাতে পারো কমেন্ট বক্সে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম আরও আমরা ভিডিও নিয়ে চলে আসব। তো আজ এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।